দৌড়ে দৌড়ে সোনার নদিয়া শোনা যায় আমাদের দৌড়ে দৌড়ে আমাদের দৌড়ে দৌড়ে সোনার নদিয়া দৌড়ে দৌড়ে শোনা যায় আমাদের দৌড়ে দৌড়ে आई के दुनिया सोनार चाँद नदियार নদিয়ার বনমা আমাদের গোনা নদিয়ার গোনা সোনার চাঁদা সব জায়গায় একই অবস্থা, একই কেস সব জায়গায়। আমার মায়েদেরকে করতালি দিতে বলি, কি করে জানো? প্রথমে দেবে, এত জোরে জোরে দেবে, তারপর আস্তে আস্তে। আমার হাত ব্যথা করছে, আমি তো এখনো বললাম না, শুরু করলাম না, এর মধ্যে হাত ব্যথা করছে। সব জায়গায় বলি হাত তোলো, হাত তোলে, তালি দিতে দিতে এত আস্তে হয়ে যায়। এই কলিযুগের করতালিটা হয়ে গেছে না প্লাস্টিকের করতালি, বাজলে আওয়াজ হয় না। কিন্তু যখন ঝগড়া করবে, এই সুন্দর সুন্দর কত তালি দিয়ে কত কি ঝগড়া। জায়গাতে এমন জোরে জোরে তালি দাও মা, যাতে আশপাশের লোকেরা বুঝতে পারে এখানে কীর্তন হচ্ছে। হবে তো? উলুধ্বনিটাও দিতে হবে কিন্তু। আমার লক্ষ্মী মায়েরা উলুধ্বনি দিচ্ছে, আমার বাবারা চুপ করে দেখো বসে আছে। ও বাবারা বসে থাকলে চলবে না, করতালি দিয়ে সবাই মিলে গাইবো। আমাদের দৌড়ে দৌড়ে সোনার নদিয়া সঙ্গে পায়ে লোরে শান্তি করো ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তি করো ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তি করো ডুবো ডুবো নদী ভেসে যায়, শান্তি করো ডুবো ডুবো নদী ভেসে যায়। কলসি কলসি খালি যমুনা ঘোড়ায়, কলসি কলসি খালি যমুনা ঘোড়ায়, দৌড়ে দৌড়ে সোনার নদিয়া আমাদের দৌড়ে 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 সোনার নদিয়া দৌড়ে 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 সোনার নদিয়া আমাদের
জয়নিতাই মায়েরা বলছে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। আজ গৌর হরে এলে আমাদের সোনার নদিয়ায় কিসের জন্য? না হরিনাম বিলানোর জন্য। আস্তে আস্তে মায়েরা কেউ গল্প করবেন না, গল্প করলে কিছু বুঝতে পারবে না। তারপর আমি যখন বাড়ি চলে যাব তখন বলবে মেয়েটা কি করে গেল, কিছু বুঝতে পারলাম না। নিজেদের দোষটা ধরবে না, মন দিয়ে কীর্তন শুনতে হবে। গৌর হরে এলেন এই নদিয়ায়, জীবের হাতে পায়ে ধরে এই ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম বিলাচ্ছি। কেন মা? গৌর হরে কিসের আমার প্রয়োজন ছিল যে জীবের হাতে পায়ে ধরলেন? যিনি কিনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদেরকে সবকিছু দিয়েছেন, তার কিসের এমন অভাব ছিল যে জীবের হাতে পায়ে ধরলেন? তবে মা গৌর হরের একটা জিনিসের বড় অভাব ছিল। সেটা কি গো? ভগবানের একটা জিনিসের বড় অভাব, সেই জিনিসটা হলো ভক্তি। ভগবানের সবকিছু থাকলেও ভগবানের মা মনে ভক্তি নেই। ভক্তি থাকে শুধু আপনাদের মতো ভক্তের মনে। আর সেই ভক্তির রস আস্বাদন করবার জন্য ভগবান ভক্তির পিছু পিছু ঘুরে বেড়ায়। ভক্তের হৃদয়ে হৃদয়ে ঘুরে বেড়ায়, সে ভক্তির রস আস্বাদন করবে করবে। তাই মা সারাদিন হলেও একবার তুমি কৃষ্ণ নাম করো, হরি নাম করো। কারণ মা কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভগবান তোমা আমাদের কাছ থেকে শুধু কৃষ্ণ নাম শ্রবণ করা ছাড়া আর কিছুই চাই না। ভগবান তোমাকে বলছে না আমাকে রাজ সিংহাসন দাও, দামি চেয়ার দাও, দামি দামি ফল দাও, সন্দেশ দাও, কিছুই চাইছে না। চাইছে শুধু ভক্তের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করতে। আমরা সেটাই পারি না মা। আমরা মন্দিরে যাই, থালা ভর্তি করে ফল কেটে ভগবানকে খেতে দিই, তাই তো? ভাবছি যে ভগবান খাচ্ছে, দামি দামি ফল দিয়েছি, সন্দেশ দিয়েছি, ভাবছি যে ভগবান খাচ্ছে। ও মা, সত্যি কি ভগবান খায়? এদিকে মায়েরা, সত্যি ভগবান খায়? আমি বলছি মা, সত্যি যদি আজ ভগবান খেত, আপনারা ভগবানকে কেউ খেতে দিতেন না। কারণ কি বলতে গো তখন? যদি ভগবান 3 বেলায় যদি ভালো ভালো জিনিস খেয়ে নেয়, কি বলতে? যা দিই সবই তো খেয়ে নিচ্ছে, আর কত দেব? কাজও করে না ভগবান, তাকে কত বসে বসে খাও। আজ ভগবান খায় না বলে এই মানব জাতি থালা ভর্তি ভর্তি করে ফল কেটে মা ভগবানকে খেতে দিচ্ছে। আমরা যেই থালায় সেবা করি, সেই থালার সাইজটা কত বড় হয় গো মা? এত বড়, তাই তো? কিন্তু ভগবানকে যে থালায় সেবা দিই, সেই থালার সাইজটা কত বড় হয় গো? এইটুখানি, গ্লাসটা এইটুখানি হয়। তাতে আবার মা একটা বাতাসা দিই। ওই বাতাসাটা কিন্তু আবার শুধু শুধু দিই না, এর পেছনেও কিন্তু কারণ আছে। শুধু শুধু ভগবানকে খেতে দেব? একটা বাতাসা দিয়ে এত কিছু চিনি তো হবে তো। গাড়ি বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, সুখ সম্পত্তি শুধু ভগবানের কাছে আমরা চাইতেই শিখেছি, ভগবানকে কিছু দিতে শিখিনি। ভগবানের কাছে আমরা সবাই সুখটাই চাই। কিন্তু মা দুঃখকে চেয়েছিলেন, বলতে পারবেন? সবাই তো সুখ চাই, কিন্তু দুঃখকে চেয়েছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন কৃষ্ণের পিসিমা কুন্তী দেবী। যেদিন মা গো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, কৃষ্ণ এসে বলছে যুদ্ধ তো শেষ, এবার আমি চলে যাব। বলো আমার কাছে তোমাদের কার কি চাওয়ার আছে, তোমরা আমার কাছ থেকে চেয়ে নাও। আমরা ভগবানের কাছে চাইলে কি চাইবো না? সোনা দানা, সুখ শান্তি, তার সন্তানের সন্তান চাইবো, টাকা পয়সা চাইবো। ঠিক তেমনই ভগবানের কাছ থেকে সবাই সুখটাই চেয়ে নিলেন। কৃষ্ণ এসে পিসিমাকে জিজ্ঞাসা করছে, পিসিমা সবাই তো আমার কাছ থেকে কত কি চেয়ে নিল, কিন্তু তুমি কি চাও পিসিমা? কৃষ্ণ রে, আমি কি চাই জানিস বাবা? এই জগতে যত দুঃখ আছে, ওই সব দুঃখগুলোই আমায় দে বাবা। কেন পিসিমা?
দুঃখ চাইছে জানিস কৃষ্ণ? যখন আমাদের জীবনে দুঃখ ছিল তখন তুই আমাদের সঙ্গে ছিলি, আর তুই যখন থাকবি না আমরা সুখ নিয়ে কি করবো? দুঃখই বরং আমাদের জীবনে ভালো ছিল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তবে মা ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে না, একটা জিনিসই বলতে হয়, হে দয়াময় এমন জিনিস তুমি আমাকে দাও যেটা দিলে তুমি খুশি হবে, এমন কিছু তুমি আমাকে দাও যেটা দিলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে। ভগবানের কাছে কোনোদিন সুখ চাইতে নেই, কারণ মা ভগবান তো আমাকে দিয়েছে, এই এত সুন্দর নয়ন দিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখার জন্য, চলার মতো চরণ দিয়েছে হাঁটা চলা করার জন্য, বলবার মতো শক্তি দিয়েছে। আর কি চাই আমাদের ভগবানের কাছ থেকে? ভগবানের কাছে কোনোদিন কোনো কিছু চাইতে নেই। আমরা আমার 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে তবেই সাধের মানুষ্য জন্ম লাভ করেছি। একবার দুবার জন্মের পর কিন্তু আমরা এই মানব জন্ম পাইনি। 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে তবেই গিয়ে মেলে সাধের মনুষ্য জন্ম। আশপাশে আমরা অনেক পশু পাখি গাছপালা কীট পতঙ্গ কত কিছুই না দেখি, কিন্তু ওরা বোমা আমরাও একদিন হয়েছি। যখন পশুরূপে জন্ম নিলাম তখন ভগবানকে একটা কথা কেঁদে কেঁদে বললাম, হে দয়াময় দিয়েছ মোদের পশু করে জন্ম,